প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে, এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো, এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না, পারবো? দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭,০০০ টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে হাজির হয়ে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবেন বলে জানান অভিনেত্রী। বৃহস্পতিবার রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তানজিন তিশা জানান, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। তার কথায় সোলজার সিনেমার শুটিংয়ের পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েকদিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়। ২০২৫ সালের শেষ দিকে একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭,০০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিশা সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি সঠিক বিচার পাবো। আমার আইনজীবী আছেন, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করব। নিজের অবস্থান তুলে ধরে তিনি আরো বলেন, ১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করব, এটা কি বিশ্বাসযোগ্য? তিশা আরো বলেন, আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি, আমাদের সমাজ ব্যবস্থা এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসেন, এজন্য তারা আমার অল্প কিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি আমি কি বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমানে তিশা ব্যস্ত আছেন তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র সোলজার নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এবং সান মোশন পিকচার্সের প্রযোজনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।